তার কাছে গিয়ে তারা জোরহাত করে বলতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আপনারা গো, একটা কথাই আপনাকে বলতে চাই, দেখেন অনেক ঘরে ছেলেরা সবাই ঘোড়ার উপরে চড়ে ঈদের নামাজ ঈদগাহতে পড়তে যায়। নানা গো, আমরা দোনো ভাই ঘোড়ার উপরে চড়ে যেতে চাই। নবী বলে ভাইয়া ইমাম হাসান হোসাইন, আমি ঘোড়া কোথায় পাবো রে ভাই, আমি যে ঘোড়া পারবো না, কিন্তু তবে নবী মুস্তাফা আপনার ইমাম হোসাইনের জন্য, ইমাম হাসানের জন্য আপনার নিজে 4 হাত পা মরুর বালুতে পেরে দিয়া নিজে বাবা ঘোড়া হয়ে গেছে। তোমরা দোনো ভাই মিলে আমার পিঠ মুবারকার উপরে চেপে যাও, একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বলে না গো, ঘোড়ার লাগাম থাকে, তাহলে আপনার কোনটা লাগাম করব? নবী বলে কান দুটা টানবা, যেদিকে টানবা বেশি আমি নবী ওই দিকে যাব, আর যেদিকে টানবা কম নবী ওই দিকে ওভারটেক করব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মোহাম্মদ কারে বলে? আজ দিবানায় হোসাইন, আজকে দিবানায় হাসান, সৈয়দপুরের মানুষেরা আজকে কান পেতে হোসাইন পাকের কথা শুনছে। আর নবী মুস্তাফা বলেছে আর হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। একটা জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমার দাদারা, এটার বাংলা মানে হলো যে হোসেন হইতে নবী আর নবী হইতে হোসাইন। ধরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা দোনো ভাই আর নবী মিলে ঈদের গাহাতে যাচ্ছে, আর দুই কাঁধে বসে আছে আমার হোসেন ও হাসান। ধরে বলে তো সুবহানাল্লাহ। আরে বাজারে সুবহানাল্লাহ। ও ভাই, এই গজলটা একটা পুরা করবো ভাই, এক করে পড়বো, বেশি পড়বো না, যাতে জীবন ইমান না খাই। আর আমার সাদ্দাম ভাই আলেম হয়ে ইউটিউবার করতে এসেছেন, ফাইজানি শাস্ত্রী আছে নাকি বলছেন, হুজুর জুবাই সাহেব খুব নাম করছিলেন বাবা সুবহানাল্লাহ। আমরা মালদাতে একসঙ্গে গেছিলাম, আবার হয়তো এই স্টেজে পরশুদিনকে আছে, ঠিক কিনা? তো বাবা সুবহানাল্লাহ, আমার 5টা ভাইকে বলবো 500 করে টাকা ওক্তিয়া মসজিদের উন্নতি করবে দিতে পারবেন? এতগুলো ভাই আছেন, যদি পকেটে না থাকে আপনি কালকে দিবেন, আপনি পরশু দিন, কিন্তু 5টা ভাই একটু মুসাফা করবেন, চলে আসবেন। ও মা বোনেরা, যদি আপনারা পারেন আপনার জন্য আমি দোয়া করবো বাবা, চলে আসেন বাবা। আরে দুই কাঁধে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শুনতে শুনতে একটু তাড়াতাড়ি হাতটাকে বাড়িয়েছি, যদি না থাকে তো লিখে যাবেন, কালকে দিয়ে দিবেন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জন্নত রানী মা ফাতেমা, জোরে সুবহানাল্লাহ। জন্নত রানী মা ফাতেমা একবার করোনা বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 500 টাকা একটা মারতে মুজাহিদ আজকে প্রথম খাতা খুলতে পারেন প্রথম রাত্রিতে বাবা। তবে আজকে আল্লাহর অগণিত রহমতে ফারিস্তা এই জায়গায় নেমে গেছে, কালকেও নামবে, পরশুদিনকেও ফারিস্তারা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভাই মসজিদের জন্য আল মসজিদ বাইতি, যেটা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ বাবারে কত টাকা কত দিকে চলে যায়। এদারে সুবহানাল্লাহ। এই দেখেন একটা হলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা আরেকজন 100 দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাকে কবুল করো। বালা মুসলিম ভালো আছেন?
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে বাবা দিয়েন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করব, দুটো হলো ভাই, আর তিনটা বুঝিয়ে দিবেন। এটা প্রথম দোয়া, সুবহানাল্লাহ, পাঞ্জাতনের নামে করে দেব। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা, ওই মা কি মাদানি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছেন, পিতা মোদের শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কামলিওয়ালা, ওই মা কি মাদানি, ওই মা কি মাদানি। লুটিতে পারবে না তবু এই যে তোমার, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। তুই কাঁদেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবাশের কালো পাক নামে, মুহাম্মাদ হরদম শান কালাম শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা ঈদগাহ নামাজ পড়ে বাড়ি চলে আসলেন বাবা। দিনের পর দিন, রাতের পর রাত যায়, আর হযরতে ইমাম ও হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দোনো জোড়াতেই সেলেট দিয়ে লিখেছে বাবা। কি লিখেছে? এতে কিছু কথা লিখেছে। আর ইমাম হোসাইন বলছে কাল লেখা ভালো, ইমাম হাসান বলছে কাল লেখা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাবা ইনারা বলছে আমরা তো ফয়সালা দিতে পারবো না, কাল লেখা ভালো, আমাদের মা বলবে, মা আজকে ফয়সালা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ব্রাদার, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বাচ্চা বাচ্চা ছেলে ছেলে কলম লিয়া আমার খাতুনে জান্নাত তয়বা তাহেরা ফাতেমার কাছে যাচ্ছে। মা এই দেখেন আমরা সিলেট পেন্সিলে লিখেছি মা গো আমার, এই দেখেন কার লেখা ভালো হয়েছে আপনাকে বলতে হবে। যতক্ষণ না বলবে আমরা এখান থেকে কেউ হিলব না, এখান থেকে আমরা কেউ যাব না। মা একবার হাসানের দিকে তাকাচ্ছে, একবার ইমাম হোসাইনের দিকে তাকাচ্ছে, আর বলে আল্লাহ আমি যদি ইমাম হাসানের লেখা বলি তাহলে ইমাম হোসাইন কষ্ট পাবে, আর যদি আমি ইমাম হাসানের হোসাইনের লেখা ভালো বলি তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। মওলা গো আমি মা কেমন করে বিচার করব, আমি মা কেমন করে ফয়সালা দেব, এটা মেনে নিতে পারবো না। এবার বাবা হযরতে ফাতিমা তয়বা আবেদা তিনি বললেন ও বাবা শোনো গো, ওই দেখো তোমাদের আব্বা জান শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে গোসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে তিনি আছে রে বাবা, যাও তাড়াতাড়ি করে যাও, কার হাতের লেখা ভালো কার হাতের লেখা খারাপ তোমার আব্বা জান তোমাদের বলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এবার বাবা মনে বড় আশা নিয়ে চলে যাচ্ছেন সময়ের ও ব্রাদার মজ্জাদ। এবার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে আব্বা হুজুর একটা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে, একটা প্রশ্নের এই আনসার দিতে হবে গো আব্বা জান। আলী বললেন বাচ্চা দুটো ইমাম হাসান হোসাইন বলো
হবে গো, কি প্রশ্নের উত্তর নেবা, কি প্রশ্নের উত্তর দিতে হবে? বলেন আব্বাজান, আমাদের দোনো ভাইয়ের হাতে আমরা সেলেটে লিখেছি, আপু গো কার হাতের লেখা ভালো এটা আপনাকে বলতে হবে। আব্বাজান একবার ইমাম হাসানের দিকে তাকায়, একবার ইমাম হোসাইনের দিকে তাকায়, বলে পরওয়ার আমি যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, হোসাইন কষ্ট পাবে, আর হোসাইনের যদি বলি তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। মওলা গো, আমি এর ফয়সালা দিতে পারবো না, আমি এর বিচার দিতে পারবো না। আল্লাহ গো, বর্তমানে তিনার নানা বেঁচে আছে, তিনার নানা হলো জিন্দা নবী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নানা হলো নবীদের নবী, তিনার নানা হলো আখেরি নবী। যাও ও বাবা ইমাম হাসান হোসাইন, যাও তোমার নানার দরবারে চলে যাও। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ভাই মা বোনদের তরফ থেকে 100 করে টাকা 10 জন দিতে পারবে না? আজকে প্রথম রাত, ওরে আমার মা জননী, আপনাদের জন্য জান প্রাণ ভরে একটা দোয়া করব, একটু ভাই দিয়েন তো ভাই, কমিটির হাত দিয়ে মা আমার জননী আমার 100 করে টাকা মসজিদের জন্য 10 জন ভাই আমার। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়, যাব মদিনায়, একটু বলিয়েন দেখবেন ভালো লাগবে। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়। সালাম আমি করিব গিয়ে, সালাম আমি করিব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়। জোরে বলো সুবহানাল্লাহ। আরো সাগর ভারী দেব নেই যে আমার তরি, পাখি নই তো উড়িয়া যাব ডানা ভর করি। আমার আশা আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়। মনে বড় আশা গো আছে, যাব মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা দোনো ভাই মিলে আমার নবী মুস্তাফার দ্বারস্থ হচ্ছেন, আর বাবা দরজা খুলে দেখতেছেন যে নবী খেজুরের চাটাইতে বসে আছেন। জোরে বলুন সবাই ইকরাম রাদাল ইসলাম। আল্লাহর নবী, নূরের নবী আমার খেজুরের চাটাইতে বসে আছে, আর ইমাম হাসান হোসাইন নবীর কদম বসে করলেন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, এই দেখেন আমরা দুটো বাচ্চা ছেলে, আমরা আজকে দুটো ছেলেকে রেখেছি। নানা গো, আপনাকে বলতে হবে কার হাতের লেখা ভালো আর কার হাতের লেখাটা অমঙ্গ। ইমাম হোসাইন, ইমাম হাসান দোনোজনাই নবীর সামনে বসে আছে, আর নবী আবার চিন্তা করে আল্লাহ গো, আমি হোসেনের লেখা খারাপ বলতে পারবো না, ইমাম হাসানের লেখা খারাপ বলতে পারবো না, কেননা দুটো হলো জান্নাতি নওয়াজা, দুটো হলো জান্নাতের সরদার। আল্লাহ গো, আমি এর বিচার করব না, তুমি এর ফয়সালা করে দাও। কেউ বলছে জান্নাতি আপেল, কেউ বলছে জান্নাতি কমলা, অনেক একতলাপ রয়েছে বাবা। ইমাম হোসেন, ইমাম হাসানকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আপনার কিনা এবার বাবা শরীয়তখানা রাখতে বললেন। রাখার পরে আপনার বললেন বাবা তোমরা বসে যাও। নবীর সম্মুখে বসে বললেন, আর ফেরেশতা জিবরাইলের মারফত দিয়া আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন এই ছেলেটার উপরে 4 আপেল পড়ে যাবে,
তার হাতের লেখা বেশি ভালো হবে। নবী আমার ইন্তেজার করে। এবার বাবা আল্লাহর অর্ডার হলো, আপনার সমান সমান করে আপনার আপেল দুটাকে মাঝামাঝি কেটে এবার বাবা একটা ইমাম হোসাইনের ছেলেটে আর একটা জানো ইমাম হাসানের ছেলেটে ফেলে দিলে। চলে বলে সুবহানাল্লাহ। না ভাই, ইমাম হোসাইন ইমাম হাসান তোমাদের বিচার হয়ে গেছে, তোমাদের ফায়সালা হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, এই দেখো বাবা তোমাদের দোনো লেখা ভালো হয়েছে। এবার দোনো ছেলে আপনার বাবা আমাদের সাধারণ ছেলে মেয়েরা স্কুল থেকে যদি পাস করে বাড়ি আসে মনে বড় কত আনন্দ হয়, জি মনে কত খুশি হয়। এবার বাবা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন আস্তে আস্তে চলে আসে। মা ফাতেমা তিনি বলছেন নবী নিশ্চয় একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে, নিশ্চয় একটা খুশির খবর করে দিয়েছে। এবার বাবারা আমার মা বোনেরা ইমাম হাসান হোসাইন আব্বা জানকে বলেন আব্বা গো বাড়ির ভিতরে আসেন। মা বাপ দুজনাই পাশাপাশি বসে গেছে। বলে মা গো আমার নানা ভাই আমাদের নবী মুস্তাফা বলে দিয়েছে নবী ইমাম হাসান হোসাইন শোনো গো তোমাদের যার ছেলেটি এই আপেলটা পড়ে যাবে তার হাতের লেখা ভালো হবে। এবার বাবা আমার আল্লাহ পাকের দয়া কুদরতি কারিশমা সুবহানাল্লাহ দোনো ভাইয়ের ছেলেটি অর্ধেক অর্ধেক করে আপেল কেটে যেন পড়ে গেছে। আর আমার নানা ফয়সালা করে দিয়েছে যে দোনো জনের লেখা ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে সব আদালত যেখানে ফেল হয়ে যায় ওখান থেকে আমার নবীর আদালতে পাওয়ার শুরু হয়ে যায়। এবার বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, এমনি করে বাবারে আল্লাহ পাক কোরআনে বলেছে কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বাবা ইমাম হাসান হোসাইন বাচ্চা বাচ্চা ছেলে। এবার বাবা সুবহানাল্লাহ রোজার মাস আসতেছে বাবা আমার নবী মুস্তাফা 63 বছর জিন্দেগিতে একটা খাতুনের জান্নাত তয়্যিবা তাহেরা আবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা কথা বলেছিলেন, এ মা ফাতেমা শোনো গো আমার ইন্তেকালে 6 মাস পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা তিনি একটা কথা বিশ্বাস করে নিয়েছিলেন, একটা কথা মনে বাবা রেখে দিয়েছিলেন, নোট করে আপনার গেঁথে নিয়েছিলেন বাবা যে সবার কথা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর নবীর কথা ঝুট্টা হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের পর রাতের পর রাত পার করে দিয়া সময় নেকরাও আল্লাহর নবীর বেটি এবার সুবহানাল্লাহ চলে যাবে তেসরা রমজানে রোজার মাস। প্রথম রোজাতে ইমাম হাসান হোসাইনের হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুর জামা কাপড় পরিষ্কার করে দিলেন। দুনিয়ার মা বোনেরা শোনো গো, আমার বাপজি ভাইয়েরা শোনো গো, এটা কার জামা কাচতেছে ফাতেমা? আমাদের জামা কাপড় নোংরা হলে আমাদের জামা কাপড়ে ময়লা মাটি লেগে গেল দোকান থেকে মাকান থেকে সার্ফ কিনে আনি সাবান কিনে আনি পরিষ্কার করে ফেলে, ঠিক কিনা বলেন বাবা? কিন্তু ইমাম হাসান হোসাইনের মা বলতে আছে আমাদের জামা যখন নোংরা হয়ে যেত পরিষ্কার হয়ে করার জন্য ময়লা মাটি দূর করার জন্য আমরা ওই জামা আগুনে ফেলে রাখতাম। আমাদের জামা খোদার কসম পড়তো না, কেন আগুন জানে এরাই হলো 5 পাঞ্জাতের ভিতরে কয়জন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে যার এত পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ, মা বোনেরা এবার জামা কাপড় পরিষ্কার করে দিয়ে শুকাবার পরে ভাঁজ করে ইস্তেহার করে বাবা সুবহানাল্লাহ এবার আপনার কিনা বাড়ি ঘর পরিষ্কার করে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলে বিবি রে ও আমার বিবি, এই দেখো তোমার এত সুন্দর হাতের কাজ, মনে হচ্ছে আজকে আমাদের বাড়িতে ঈদ হচ্ছে।
হযরতে আলীর কথা শুনে ফাতেমা দুই চোখের পানি টস টস করে ঝরতে লাগলেন বাবা। দুই চোখের পানি পড়ে গেল। বলে, বিবি রে, রোজার মাসে তুমি কাঁদো কেন? রোজার মাসে তোমার কিসের বেদনা? বলে, স্বামী গো, আমার নবী বলে দিয়েছে। বলে, কি বিবি? বলে, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি ফাতেমা দিন গুনে রাত গুনে ফেলেছি। আব্বু গো, আমার আব্বা জান বলে দিয়েছে এটা মিথ্যা হবে না, এটা সত্যই হবে। আর মাত্র আমি মিডিলে একটা দিন আছে, তেসরা রমজানে মাগরিব থেকে এশার মিডিলে আমার রূহখানা বার হয়ে যাবে। তবে একটা কথা আপনাকে বলি গো, একটা আরজ আপনাকে করি গো। বললো, কি আরজ? বললো, এই আরজখানা হলো যে আমার ইমাম হাসান হোসাইনকে খবরদার দেখিয়ে এলো গো। আমার ইমাম হাসান হোসাইনকে খবরদার দেখিয়ে এলো গো। আমার ইমাম হাসান হোসাইনকে ফেলবেন না গো, খবরদার আমার ইমাম হাসান হোসাইনকে কষ্ট দেবেন না গো। এবার বাবা যেদিন যাওয়ার টাইম হয়ে গেছে, আর ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পিছনে চলে না, মার পিছে পিছে যেন ঘোরা ঘোরা করছে। আর বলতে আছে, ভাই আরে আমাদের মা যেই জায়গা যাবে আমরা এই জায়গাতে যাব। এবার বাবা হযরতে জয়না, হযরতে কুলসুম সবাই মিলে মায়ের পেছনে পেছনে আছে বাবা। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে ফাতেমা নিজের স্বামীকে ডাকলেন। স্বামীকে ডাকার পরে একটা কথা বললেন, স্বামী গো, আমার ইন্তেকালের সময় আমার বাচ্চা বাচ্চা ছেলে, বাচ্চা বাচ্চা মেয়ে, তারা আজকে মা বলে ডাকবে গো। আমি ফাতেমা সইতে পারবো না। এই জন্য একটা কথা বলি প্রাণে স্বামী গো। বললো, কি কথা বলতে আসি গো? আমার একটা রিকোয়েস্ট, একটা আপনার আবদার থাকবে গো। বললো, কি আবদার? বলো বলো ফাতেমা। বললেন, আমার নবী বলেছে মাগরিব থেকে এশার ওয়াক্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। তবে শোনেন, আপনি ইমাম হাসান ও হোসাইনকে লিয়া মসজিদে নববী চলে যাবে। ওরা জানে বাড়িতে না থাকে। সুবহানাল্লাহ। মা ফাতেমা নিজের নানি হযরতে আসমার কাছে চলে গেলেন। আপনাকে একটা কথা আমি জীবনে শেষ বার্তা বলতে চাই। আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজকে আমি দুনিয়া থেকে চলে যাব। ও নানি গো, আমার দুটো বেটি থাকলো, আমার দুটো মেয়েকে খবরদার আপনার আইতে রাখিয়ে, আপনার হেফাজতে রাখিয়ে। এবার বাবা আর একটা কথা বলেছিল কি, যে আমি নিজের গোসল নিজেই করব, নিজের কাপড় নিজেই পরবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নানি গো, একটা কাজ করে, একটা কাজ করে, একটা ওসিয়ত করে আপনাকে যায়। আমার জীবনের শেষ চাওয়া, আমার গোসল দুনিয়ার কোন মা বোন যেন না দেয়, আমার স্বামী হযরতে আলী গোসলখানা দেয়। জোরে বলেন। আচ্ছা, আমাদের বিবি ইন্তেকাল হলে যতই স্বামী হোক গোসল দিতে দেওয়া হবে? জোরে বলেন, দিতে দিবে? শরিয়াত সম্মত হবে? হবে না। কিন্তু ব্যতিক্রম আমার ফাতেমার গোসল হযরতে আলী করিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফাতেমা কার নাম? ফাতেমা বুঝতে হবে বাবা। তো হযরতে ফাতেমা আপনার সুবহানাল্লাহ নানিকে বলছেন, নানি গো, আর একটা কথা না বলার নয়, দরজা ক্ষমতা কেউ ধাক্কা ধাক্কি করবেন না। আমার রূহ যখন আত্মা আমার দেহ থেকে ত্যাগ হয়ে যাবে, আপনার অন্য জায়গায় চলে যাবে, ওই দিন অটোমেটিক দরজাটা খসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ডিটেইলস আপনার বলে চলে আসলেন বাবা। সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান হোসাইনকে মা জনমের মতো
গোসল করিয়ে সুরমা লাগিয়ে পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে দিয়ে মা এবার বেটা বেটিকে কাছে ডাকলেন আর বারবার করে জয়নাবের হাতে চুমা খাচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি হাতে চুমা খায় তো আমাদের প্রশ্ন জাগবে না? জাগবে না? জাগবে বাবা। চুমা কপালে খায়, গালে খায়, ঠোঁটে খায়, নাকি বলছেন? কিন্তু বাবা বারবার করে হাতে চুমা দিচ্ছে। ইমাম হোসেন বলছে মা এর ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। সবাই গ্রাম রাজানি ছিলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে জিজ্ঞাসা করতে লাগলেন, জননী মা আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন গো, একবার খবর খারাপ বলে দেন গো মা, মা সন্তানদের গালে কপালে চুমা খায় তো আপনি কেন আমার বড় দিদি হযরতে জয়নাবের হাতে চুমা খাচ্ছে? ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বাবা চক্ষু দিয়ে পানি পড়ে গেল, চোখের অশ্রু বয়ে গেল। আর বাবা হযরতে ফাতেমা বলে বাবা সেই দিন ইমাম হাসান থাকবে না, তবে তুমিও থাকবে না। তোমার শাহাদাতের পরে এজিদের লোকেরা ওই শয়তান কুত্তারা সবাই আমার বেটির নরম কবর নুরানি হাতে। আর সরকারে আলা হযরত বলে তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তো আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ধরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর তো নূর, নবীর প্রত্যেকটা আওলাদ হলো নূর, তাই নাকি? শোনো শোনো এজিদের লোকেরা এই নূরের বদলে এই নূরের হাতে আপনার শিকল দিয়ে টানবে, মাংসগুলা মাটি থেকে পড়ে যাবে, যাতে ব্যথা না লাগে, যাতে কষ্ট না পায়। আমি মা চুমা দিয়ে চলে যাচ্ছি। ইমাম হোসেন বলে মা গো আপনি কোথায় যাচ্ছেন মা? আপনি একবার বলে দাও, আপনি একবার জানিয়ে দাও। বলে বাবা তোমরা মসজিদে যাও, আজকে ইফতার করবা মসজিদে, তারাবির নামাজে পড়ে তোমরা বাড়িতে আসবা, তার আগে বাড়ি আসবা না। তোমার ভাই মিলে আব্বা জানের সঙ্গ হলেন, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আব্বা জানের সঙ্গ লাভ করে এবার তারা বাবা মাগরিবের নামাজ খানা পড়লেন। কিছুক্ষণ পরে বাবা সুবহানাল্লাহ এদিকে আল্লাহ তাআলা অর্ডার করা হয়ে গেল। কি অর্ডার বলতে আছে খোদা গো ইয়া পরওয়ার, কি বলতে আছে দেখেন বাবা, মালিকুল মউত রে আজকে যাও, আজকে ফাতেমার বাড়ি যাও আর ফাতেমার রূহখানা বার করে নিয়ে আসো। এবার বাবা ইসরাইল ফেরেশতা ফাতেমার বাড়ি আসবে, বাবা অনুমতির দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে আসে দরজা বন্ধ করাই আছে। এখানে একটা পয়েন্ট করবেন বাবা। কি পয়েন্ট? এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার আমার যখন ইন্তেকাল লেখা থাকবে, যদি সৈয়দপুরে মাটিতে ইন্তেকাল থাকে তো মেজানুকে এই জায়গায় মরতে হবে, আর যদি কুন্ডি মাদ্রাসায় মরণ থাকে ওই জায়গাতে মরতে হবে। যার যেখানে মৃত্যু আছে তাকে সেইখানে যেতে হবে। এক সেকেন্ড এদিকও হবে না, এক সেকেন্ড ওদিকও হবে না। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। তবে ফাতেমার বাড়িতে মালিকুল মউত আসবে, এ যা যা কদারের দরকার আছে। আল্লাহ ফাতেমার বাড়ি যাবো বলছো? হ্যাঁ বলছে কোনোদিন ডর লাগেনি, তবে আজকে ভয় ভয় লাগে। জোরে বলে বলে কোনোদিন ভয় লাগেনি, তবে আজকে ভয় ভয় লাগে। রূহ কবজ করলাম, ভয় লাগলো না। জোরে বলে আজকে ফাতেমার জান কবজ করতে যাচ্ছি, আমার ভিতর এখনো শুকিয়ে যাচ্ছে। তো দেখছেন যে ভিতর থেকে দরজা বন্ধ। আদা খলবা কে বলছে? আমি হলাম মালিকুল মউত। জোরে বলো। ফাতেমা বলছে আমি জানি যে আজকে আমার অফাত হবে, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নেব, আজকে পর্দা নেব। একটা কথা মাথায় রাখো,
তোমাকে আমি ফতেমা পারমিশন দেবো না, জোরে বলো। তোমাকে পারমিশন দেবো না। তো আল্লাহকে বলছে ইসরাইল, আল্লাহ গো ফতেমা যে পারমিশন দেয় না, তো যাই যতক্ষণ পর্যন্ত ফতেমা পারমিশন না দিবে ওর কাছে যাওয়া তোর অর্ডার থাকবে না, জোরে বলো। তাহলে আহলে বায়াত কাকে বলে, ঠিক কিনা? আহলে বায়াত নবীর ঘরানার দাম কত, ঠিক কিনা? তো ফতেমা বলছেন আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলবো। এদিকে বাচ্চা বাচ্চা ছেলে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মসজিদে বসে আছে, এশার নামাজ পড়বে, আর বাবা এদের ভিতরখানা আপনার মরিচ ধরা হয়ে জ্বলতে আরম্ভ করেছে, জোরে বলুন। এবার বাবা হযরতে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গেরা দোনো ভাই গলা ধরে কাঁদছে, ভাই আরে আমাদের কলিজায় যেন দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে, ভাই আমরা নানাকে হারিয়েছি, আমাদের মনের অবস্থা ভালো নয়, ভাই আরে মনে হচ্ছে আজকে আমরা কাউকে হারিয়ে ফেলবো, বাড়ি চলো আজকে তারাবির নামাজ পড়বো না। বলছে ঠিক আছে, আমি আব্বাজানকে বলে আসে। এবার আব্বাজানকে কাছে চলে গেলেন, আব্বার কাছে যাওয়ার পরে এবার বাবা হযরত আলীর হাত ধরে ইমাম হাসান হোসাইন বলে আব্বা গো আব্বাজান আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা গুজারিশ রাখতে চাই। বললো কি কথা, কি কথা? বলে বাবু গো বাড়ি চলেন, বাড়ি চলেন, আমাদের মনের অবস্থা ভালো না, আমাদের মন যেন খারাপ করে। বাড়ি নিয়ে চলে ইমাম হোসাইনের আব্বা একটা কথা মনে নিয়ত করেছে, বাবা আমার ফতেমা বলেছিল স্বামী গো আমার খবরদার আজকে ওফাত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তারাবি না পড়ে আপনি খবরদার যেন বাড়িতে আসবেন না। এবার বাবা বাচ্চা বাচ্চা ছেলে মসজিদে কান্নার রোল ভেসে গেছে, বাবা যে হয়তো মার কোনো বিপদ হলো নাকি। এবার বাবা তারাবি নামাজ পড়বে, সুবহানাল্লাহ। এদিকে আজান হয়নি, মাগরিব থেকে এশার ওয়াক্তের মিডিলে সুবহানাল্লাহ আমার আল্লাহর সাথে ফতেমা যেন কালেকশন লাগিয়ে দিয়েছে। আল্লাহ গো তুমি নামাজ পড়তে বলেছো, বলো বলো আমার জীবনে নামাজ কাজা আছে নাকি? ফতেমা তোমার জীবনে এক রাকাত নামাজ কাজা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি রোজা রাখতে বলেছো, আমি রোজা কি বাদ দিয়েছি নাকি? বলে না 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 তোমার জীবনে রোজা কোনো বাদ নাই, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তুমি পর্দা করতে বলেছো, আমি পর্দা করে আপনার বাদ দিয়েছি নাকি? বলে না 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 তুমি পর্দা করেছো ফতেমা, তোমার কিনু কিছু তো কমতে নাই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফতেমা বলে আল্লাহ গো আমি তোমার সব কথা মেনেছি, তোমাকে আমার একটা মানতে হবে। আল্লাহ আমি তোমার সব মেনেছি, তোমাকে একটা কথা মানতে হবে, জোরে বলুন। আমার আল্লাহ বলছে বান্দারে ফতেমা বান্দি বলো বলো কি চাও? তখন ফতেমা বলছে আল্লাহ গো ইসরাইলকে জান কবজ না করতে দিয়ে তোমার কুদরতি হাত দিয়ে আমার রূহখানাকে কবজ করে নাও, জোরে বলো। সুবহানাল্লাহ। বাবা মারা গেছে, ছেলে রাত্রি বেলাতে সুবহানাল্লাহ 500 টাকা হরে আল্লাহ আপনার আব্বা জানকে জান্নাতের মাকাম দান করুন, আমিন সুম্মা আমিন। বাবারে ভাইরা আমার দোস্তরা, এবার বাবা ফতেমা বলছে আল্লাহ তুমি আমার একটা মানবা? বলছে কি? তোমার কুদরতি হাতে আমার রূহটাকে কবজ করবা, জোরে বলো। আচ্ছা এটা কি কেউ মেনে নিবে? জোরে বলো মেনে নিবে? নিবে না বাবা। তবে ব্যতিক্রম আমার মুস্তাফার বেটির, আমার মুর্তজার বেটির, আমার মুফাসসার বেটির, আমার মুর্তাজার বেটির রূহখানাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে কারিশমা দ্বারাই কবজ করেছিলেন, জোরে বলো। আব্বা আমার ভাইরা সোনা মানিকেরা এখন অবস্থায় এবার হযরতে জয়নাব কুলসুম আর এদিকে আসমা চলে আসলেন, আর দেখতে আছেন যে দরজা খসে গেছে আর ফতেমা ইন্তেকাল হয়ে গেছে। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে তারাবির নামাজ বাবা সমাপ্ত হয়ে গেছে, আর ইমাম হাসান হোসাইন রাস্তাতে আস্তে আস্তে আব্বাজানকে বলছে
আব্বু গো আমাদের কলিজা আজকে মনে হচ্ছে ছাতুর মতো গুঁড়া হয়ে যাচ্ছে, আব্বু গো মনে হচ্ছে আমাদের কাঁচের মতো টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আব্বা বলেন তো মার কিছু হলো নাকি? এবার বাবা সুবহানাল্লাহ হযরত আলী করবুল্লাহ হুজুর দুটো বাচ্চা ছেলেকে নিয়ে বুকখানে ভরে বাবা সুবহানাল্লাহ বলছে বাবু বাড়ি চলো বাড়ি চলো, আর বিলম্ব করে যাবে না। এবার বাড়িতে গিয়ে ইমাম হাসান হোসাইন মা মা বলে ডাক দিচ্ছে বাবা, মা সব শুনতে পায় কিন্তু আর বাবা সারা দিতে পারে না। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো আমার মাকে রাত্রি 12টায় ডাকলে একবার কত সারা দিত বেটা বলে, কিন্তু আজকে আমার মাকে আর কথা বলে না। সবাই আমার মা বোনেরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা মা বলে ডাকতে আসে, মা বলে জানো কাঁদতে আসে। মা কেন কথা বলে না, মা কেন কার্য করে না? আমাদের আগে থেকে মনটা ভরে ছিল, তবে আমার মার কি হয়ে গেল একবার দেখে আমার নবী বলেছে হাদিস পাকের ভিতরে তিনটি কাজ তোমরা তাড়াতাড়ি করিও। কয়টি কাজ একবার জোরে বলে? তিনটি কাজ তোমরা তাড়াতাড়ি করিও। এক নম্বর হলো আযান শুনে তোমরা জামাতে যেও। দুই নম্বর হলো যদি বাড়িতে কোনো সাবালিকা সাবালক আপনার ছেলে মেয়ে থাকে তাহলে খবরদার বিয়ে দিয়ে দিও, দেরি করিও না। আর কোন মাইয়াত ইন্তেকাল হলে ওই মাইয়াতের কবর খানা তাড়াতাড়ি দাফন করে দিও। এটাই হলো নবীর হাদিস। তবে শোনো শোনো আমার হযরতে আলীর বিবি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা ওসিয়াত করে গেছিলেন হযরতে আলীর কাছে। ওটা হলো কি? কান খুলে শুনলেন রে মা বোনেরা, আরে স্বামী গো আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে বেশি ফোন রাখবেন না, মদিনার কোন পর পুরুষ যেন আমার চেহারা না দেখে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। রাতারাতি করে আমার আপনি দাফন করে দিয়ে আমার জানাজা পড়িয়ে দিয়ে এবার বাবা সুবহানাল্লাহ ফাতেমা ইন্তেকালের পরে এবার বাবা হযরতে আলী শেষবারের মতো আপনার যেন বাবা গোসল করাইয়া দিলেন। আজ মোর চল চল রে ভাই, জোরে বলো সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। আজ মন মোর চল চল রে ভাই, ধরে দুটি আঁখে বোঝাইলে মন বুঝিস না তুই বন জঙ্গলের পাখি রে, আজ বন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ধরে দুটি আগে বোঝাইলে মন বুঝিস না তুই বন জঙ্গলের পাখি রে, আজ বন মোর চল চল রে। কাঁচা বাসে ঘাট পালঙ্ক, জোরে বলো সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। কাঁচা বাসে ঘাট পালঙ্ক শুকনো পাটের দরে, আত্মীয় স্বজন রেখে আসবে তোরে আপন বাড়ি রে, আজ মন মোর চল চল রে। বড়ই পাতা গরম পানে, জোরে বলো সুবহানাল্লাহ, বড়ই পাতা গরম পানে গোসল করাইবে, গোসল করায়া মন কাফন পরাইবে রে, আজ মন মোর চল চল রে। কাফন পরায়া মন রে, কাফন পরায়া মন তো হাতে রাখিবে, চারজন কালিয়া জানাজা পড়িবে রে, আজ মন মোর চল চল রে। জানাজা পড়ায়া মন তো কবরে রাখিবে, আত্মীয় স্বজন চাদর মুকা
থেকে দিয়ে আসবে মন মোর চল চল রে সুবহানাল্লাহ ধরে বাটা দিবে বেটারে বেটা বাটা দিবে বেটারে বেটা সবে শুনতে পাবে খাটবে তো বুকু ফুটবে না কেমনে জবাব দিবে রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ধরে দুটি আখে বোঝাইলে বুঝা তুই বনে জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু محمد সাল্লাল্লাহু মুহাম্মদ হরদ সবা সেনে গালো পাক নামে মুহাম্মদ হরদ زباشن كلا শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।